হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। চলে আসলাম তোমাদের মাঝে নিউ ভিডিও নিয়ে। তোমরা দেখতে পেয়েছো ভাইয়ের বিয়েতে কত আনন্দ এনজয় করলাম। তারপর এখন চলে যাচ্ছি হচ্ছে পীরগঞ্জ শালবাগানে ঘুরতে। আমরা সবাই মিলে যাচ্ছি। আসলে যাওয়ার উদ্দেশ্যটা হলো ভাইয়ের বিয়েতে বরযাত্রী এই পুস্কুগুলা ভাবিগুলা কেউ যাইতে পারে নাই, তাই আমার ভাতিজা ভাতিজি ভাবি সবার মন খারাপ। বিশেষ করে আমার চাস্তো বোন, আমার নটঙ্কি বোন কেউই যাইতে পারে নাই, শুধু বরযাত্রী আমি একা গিয়েছিলাম, তোমরা দেখতে পেয়েছো। তাই সবার মনে অনেক কষ্ট, কেউ বরযাত্রী যেতে পারলো না। এজন্য ওদেরকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছি হচ্ছে পীরগঞ্জ শালবাগানে। অবশ্য তোমরা নাম শুনছো যারা এদিকে আসো। তো দেখো আমরা দেখতে দেখতে চলে আসছি শালবাগানে। ব্রিজটা দেখো কত সুন্দর। আর তোমাদেরকে বলে রাখি, এই ভিডিওটা কিছুদিন আগে ক্লিপ করা, কারণ আমি বর্তমান আছি ঢাকা বান্ধবীর বাসায়। তোমরা আমার শর্ট ভিডিওতে রিলসে দেখতে পেয়েছো আমি ঢাকায় আছি। আমি অনেক অসুস্থ, তাই ভয়েস কভার করতে পারি নাই। আমার গলার কণ্ঠ শুনে তোমরা বুঝতে পারতেছো, তাই আমি ভয়েস কভার করি নাই। তবুও চলে আসলাম এই গলা নিয়েই তোমাদের মাঝে ভিডিও শেয়ার করতে। আর এখানে দেখো মামাটা কত সুন্দর মাছ ধরতেছে। আমি ওনাকে জিজ্ঞেস করতেছিলাম, মামা মাছ আছে? তারপর দেখলাম ওয়াও, টাটকা নদীর সেই মাছগুলা সেই স্বাদ হবে, অনেক টেস্টি। বাট ওরা তো আর বিক্রি করবে না, ওরা অনেক কষ্ট করে মাছ ধরতেছে নিজে খাওয়ার জন্য। আর আমরাও ঘুরতে গেছি, কিছু করার নাই। আর দেখো ব্রিজটা কত সুন্দর, পানিগুলা কত সুন্দর, আর সবাই কত সুন্দর করে পরিশ্রম করে নিচে পানির মধ্যে দাঁড়িয়ে মাছ ধরতেছে। এই জিনিসগুলা অনেক ভাল লাগতেছে। যতই ভালো লাগুক তারপরেও মনে অনেকটা কষ্ট লাগে। মানুষের জীবিকা অর্জন করতে কত কষ্ট। তো এখন হচ্ছে আমরা ঘোরাফেরা করব শালবাগানে। আসলে এইখানে শালবাগানে তো তেমন কোনো কিছুই নাই, জাস্ট আমি ভাবিদেরকে আর ভাতিজা ভাতিজি বোনদেরকে নিয়ে আসছি। যেহেতু বিয়েতে ওরা বরযাত্রী যাইতে পারে নাই, তাই ওদেরকে নিয়ে আসছি একটু ঘোরানোর জন্য। তো দেখো আমরা ঘোরাফেরা করতেছি। আর এইখানে হচ্ছে আমরা 3 বোন, তারপর আমার এক ভাস্তি, মানে আমরা 4 জন একই ড্রেস, সাদা সাদা ড্রেস পরে গেছিলাম। স্কার্ফ হয়তো আলাদা, এক একজনের এক এক কালার, বাট ড্রেস সবার সাদা ছিল। এই জিনিসটা অনেক ভাল লাগছে আমাদের। তো এখন আমরা শালবাগান ঘুরে দেখতেছি। এখানে চাস্তো বোন তো দেখতেই পাচ্ছ। তারপরে হচ্ছে ওই যে পুস্কুগুলা সবাই বলতেছে আমাকে ভিডিও নাও, আমাকে ভিডিও নাও। বুঝোই তো, সব বাচ্চাগুলা নিয়ে গেছি। তারপর দেখো ব্রিজটা কত সুন্দর, তাই না? আর এখানে শুধু আমরা গেছি তা না, অনেক লোকজন ছিল। সবাই মিলে আমরা ঘুরতেছি, অনেক আনন্দ করতেছি, এনজয় করতেছি। আর এখানে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো, এই জিনিসটা দেখে তোমরা সবাই অবাক হয়ে যাবে। দেখতে থাকো, অবশ্যই দেখতে পাবে এখানে কি হয়েছে। আর অবশেষে জুই হচ্ছে ঝালমুড়ি খাবে। ঝালমুড়ি খাওয়ার জন্য সে চলে গেছে আফ্রিদি বাবা আর জুই ঝালমুড়ি আনতে। আর ওইদিকে আমাদের গাড়ি চলে আসতেছে। তো দেখো তোমাদেরকে যে বলছিলাম একটা জিনিস দেখাবো, এই যে দেখো বর যাচ্ছে, নতুন বিয়ে করে চলে আসছে গাড়ি নিয়ে এখানে। তারপর দেখো বউ যাচ্ছে, বউয়ের গরমও লাগতেছে, বউ আবার মুখে ফ্যান দিয়ে বাতাস খাচ্ছে আর কি। বাতাস তো খাওয়া যায় না, অনুভব করতেছে যেন মুখটা না ঘামে, মেকআপ যেন নষ্ট না হয়। তো এই জিনিসটা আনকমন। আমার ভাবিরা দেখে তো হাসিতে সেই আনন্দ করতেছে যে ওরে বাপ কত ভাগ্য, বিয়ের দিন গাড়ি নিয়ে এখানে গাড়ি থামায় ওরা শালবাগানে, হয়তো ওরা ফটো শ্যুট করবে বা ভিডিও ক্লিপ নিবে, এরকম কোনো কিছু। তো এখানে ওরা গাড়ি রেখে ওরা নেমে আর কি যাচ্ছিল, বর আর বউ, সাথে যাত্রীও ছিল, ওদেরকে দেখলাম। তারপর এখন চলে আসার পালা। এখন হচ্ছে আমরা চলে আসতেছি, দেখো ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আর দেখো এখানে হানিফ গাড়ি থেকে শুরু করে বড় বড় গাড়ি, মানে এত জ্যাম লেগে গেছিলো একটুর জন্য, অবস্থা খুবই খারাপ। মনে হচ্ছে যে আমাদের পীরগঞ্জ শালবাগান মনে হয় ঢাকা শহর হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তোমরা কতটা জ্যাম, একটুতেই জ্যাম হয়ে গেছে। তো সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে।
তোমাদেরকে তো বললাম আমি ঢাকা আসছি, তো ঢাকা আসলাম, ঢাকা আসার ভিডিও আর ঢাকা এসে কি করতেছি সবাই দেখবে। আমরা কোথায় যাচ্ছি, কত আনন্দ করতেছি বান্ধবীকে নিয়ে, সব কিছুই দেখতে পাবে। ওই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই বেশি বেশি করে দোয়া করো যেন আমার গলাটা ভালো হয়ে যায়। এই ঠান্ডা যন্ত্রণা আর বাঁচতেছি না আমি।